নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় মনের হদিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেন আপনি সুখের কাছাকাছি পৌঁছালেই কিছু একটা ঘটে যায়? কেন আপনি সামনে সুযোগ এলেও তা হাতছাড়া করেন? অথবা কেন আপনি নিজেই নিজের জীবন কঠিন করে তোলেন? অনেকের কিছুই নেই কিন্তু কত সুখে থাকে, অথচ অনেকের যা নেই তার অনেক কিছুই হয়তো আপনার আছে, কিন্তু আপনি তা সত্ত্বেও সুখী নন। এটা দুর্ভাগ্য নয়, এটা ভাগ্য খারাপও নয়। এটা হলো সেলফ স্যাবোটেজ, নিজের হাতেই নিজের সুখ নষ্ট করার অভ্যাস। আজ আমরা এই রহস্যটা ভেঙে দেখব, কেন এমন হয়। সেলফ স্যাবোটেজ কি? সেলফ স্যাবোটেজ মানে হলো আপনার নিজের থেকেই এমন ভুল সিদ্ধান্ত নেওয়া, এমন আচরণ করা, এমন চিন্তা করা যা আপনার সুখ, সম্পর্ক, কেরিয়ার, মানসিক শান্তি সবকিছুই নষ্ট করে দেয়। মজার ব্যাপার হলো, মানুষ নিজে ইচ্ছে করে এটা কিন্তু করে না। অবচেতন মনের ভেতরে থাকা ভয়, দুশ্চিন্তা, অতীতের আঘাত, এগুলোই মানুষকে নিজের ধ্বংসের পথে ঠেলে দেয়। প্রথমত, আপনি মনে মনে বিশ্বাস করেন আপনি সুখ ডিজার্ভ করেন না। অর্থাৎ অনেক মানুষের মধ্যে একটা গভীর বিশ্বাস থাকে, আমি সুখ পাওয়ার যোগ্য নই, আমার কপালে সুখ লেখা নেই, আমার জীবনে ভালো কিছু হলে সেটা টেকে না, বা আমার বংশে কারো সুখ সহ্য হয় না। এই অনুভূতি কোথা থেকে আসে? এগুলো মূলত আসে শৈশবের কঠোর পরিবেশ, অতীতের ব্যর্থতা, বারবার প্রত্যাখ্যান, কেউ কখনো মূল্য না দেওয়া ইত্যাদি বিষয় থেকে। যখন মনের ভেতর এই বিশ্বাস তৈরি হয়, তখন তাই সুখ আসলেই আপনি ভয় পান, আপনি নিজেই সেটা নষ্ট করে দেন। দ্বিতীয়ত, সুখ দীর্ঘদিন ধরে রাখতে মানুষের ভয় লাগে। এটাকে বলে ফিয়ার অফ হ্যাপিনেস। অনেকেই ভাবে জীবনে কিছু ভালো ঘটলে নিশ্চয়ই তারপরে খারাপ কিছু আসবে। এটা হলো নেগেটিভিটির প্রতি অভ্যাসগত আসক্তি। ফলে মানুষ হাসলে অপরাধ বোধ হয়, কিছু ভালো হলে মনে হয় এটা কি সত্যি, নাকি এটা হারিয়ে যাবে। এই ভয় থেকেই মানুষ নিজের সম্পর্ক ভাঙে, সুযোগ নষ্ট করে এবং নিজেকে পিছিয়ে রাখে। তৃতীয়ত, মানুষ নিজেকে নিজের নিরাপদ জোনে বেঁধে রাখে। আপনি সুখী হতে চাইলে একটা পরিবর্তন দরকার, আর পরিবর্তন মানেই অনিশ্চয়তা। কিন্তু মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি ভয় পায় এই জিনিসটাকেই, অনিশ্চয়তা। তাই আপনার জীবনে সুখ বা নতুন কিছু আসতে থাকলে মস্তিষ্ক বলে, না না, এই ঝুঁকিটা নিও না, আগের লাইফটাই ভালো ছিল, যা আছে তাই থাক। ফলে আপনি নিজের হাতেই নিজের দরজা কিন্তু বন্ধ করে ফেলেন। চতুর্থত, অপরাধ বোধ। আমি সুখ পেলে অন্যরা কষ্ট পাবে। অনেক মানুষের মধ্যে একটা গভীর অপরাধ বোধ কাজ করে। আমি সুখ পেলে মানুষ আমাকে স্বার্থপর ভাববে, বা আমি এগোলে কেউ পিছিয়ে পড়বে, আমি নিজের জন্য কিছু করলে অন্যরা রাগ করবে। এই অপরাধ বোধ মানুষকে নিজের সুখের শত্রু বানিয়ে দেয়। পঞ্চমত, অতীতের আঘাত মানুষকে ভবিষ্যৎ উপহার নিতে বাধা দেয়। যদি আপনাকে আগে কেউ আঘাত করে থাকে, সেটা সম্পর্ক, বন্ধুত্ব, পরিবার, কর্মক্ষেত্র বা অন্য কোনো ক্ষেত্র থেকে হতে পারে, তাহলে আপনার মস্তিষ্ক বলে আবার আঘাত আসতে পারে। আর এই ভয় আপনাকে নতুন কিছু গ্রহণ করতে দেয় না। ফলে
আপনি নিজের সুখের সুযোগগুলো নিজে থেকেই দরজার বাইরে রেখে দেন। ষষ্ঠত, আপনি নিজেকে বারবার প্রমাণ করতে চান আপনি দুর্ভাগা। হ্যাঁ, এটা অবাক করার মতো। অনেক মানুষ ভিকটিম মাইন্ডসেটে আটকে থাকে। তাদের মনে হয় যদি তারা সুখী হয়ে যায় তাহলে তাদের জীবনের চিরকাল খারাপ চলার যে গল্প সেটা ভেঙে যাবে। ফলে তারা অবচেতনভাবে নিজেদেরকে দুঃখী প্রমাণ করতেই নিজের সুখ নষ্ট করে দেয়। এমনকি সুখের সময় থাকলেও বা সুখের সাগরে নিমজ্জিত থাকলেও। এখন আসলে আমরা দেখি সেলফ স্যাবোটেজের সাধারণ লক্ষণগুলি কি কি। এক, সুযোগ এলেই পিছিয়ে যাওয়া। দুই, কাজ ফেলে রাখা বা প্রোক্রাস্টিনেশন। তিন, ভালো সম্পর্ক নষ্ট করা। চার, ইচ্ছে করেই ভুল সিদ্ধান্ত নেওয়া। পাঁচ, নিজের দ্বারা অর্জনকে ছোট করে দেখা। এই পাঁচটা লক্ষণ দেখলে বুঝবেন আপনি বা কেউ এই সেলফ স্যাবোটেজ করছেন। তাহলে কিভাবে এই অভ্যাস থেকে বের হবেন? প্রথমত, নিজের চিন্তা বিশ্লেষণ করুন। আপনি যখনই ভাবছেন এখন এটা বেশ ভালো সময় কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, তখন সেই চিন্তাটাকে থামান। দ্বিতীয়ত, নিজের সম্পর্কে নতুন বিশ্বাস তৈরি করুন। নিজেকে বলুন, আমি সুখ পাওয়ার যোগ্য, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য, আমি নিরাপদ, আমি আগে চলা ভুল পথে এখন আর নেই। তৃতীয়ত, ছোট ছোট সুখ গ্রহণ করতে শিখুন। সুখ মানে বড় কিছু নয়, একটা ভালো সকাল, একটা প্রশংসা, একটা সুন্দর সুযোগ, এরকম ছোট ছোট বিষয় থেকে সুখ গ্রহণ করতে শিখুন। চতুর্থত, নিজের গল্প পরিবর্তন করুন। নিজের মনের ভিতর চিরলালিত যে গল্পটা চালু আছে, আমার জীবনে ভালো কিছু হয় না, সেটাকে বদলান, নতুন গল্প বানান। পঞ্চমত, নিজের বাস্তবতা নিজের হাতে নিন। আপনার সুখ, আপনার সাফল্য, আপনার মন, তার ড্রাইভিং সিটে আপনি স্বয়ং বসে আছেন এবং তার স্টিয়ারিং কিন্তু আপনারই হাতে, অন্য কেউ নয়, আপনি নিজেই। শেষ কথা, সেলফ স্যাবোটেজ মানে আপনি খারাপ মানুষ নন। এর মানে আপনার ভেতরের শিশুটি, আপনার ভেতরের অতীত, আপনার ভেতরের ভয় এখনো আপনাকে রক্ষা করতে চায়। কিন্তু আপনি সেই ভয়কে বলুন, ধন্যবাদ, এখন আমি নিজেই সবকিছু সামলাতে পারি। যেদিন আপনি নিজের সুখ নিজে গ্রহণ করতে শিখবেন, সেদিন দেখবেন আপনার জীবন একদম বদলে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার।